হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনেকের স্যার চ্যাম্পিয়ন ইউটিউবের পক্ষ থেকে। দেখো আজকে একটা ম্যাথের কোশ্চেন এসেছি, খুব ভালো প্রশ্ন। দেখো, একটি ঘরে এবিসিডি নামে 4টি বাল্ব আছে। এই বাল্বটি 2 মিনিট জ্বলে, তারপর একবার 1 মিনিট বন্ধ থাকে, একইভাবে চলতে থাকে। একইভাবে বি বাল্বটি 3 মিনিট জ্বলে, তারপর 1 মিনিট বন্ধ থাকে। সি এর ক্ষেত্রে 4 মিনিট এবং তারপরে 1 মিনিট। ডি এর ক্ষেত্রে প্রথমে 5 মিনিট, পরে 1 মিনিট জ্বলা ও নিভে থাকার জন্য সময় লাগে। একজন লোক ঘরে ঢুকলেন, ঠিক 1 ঘন্টা পূর্ণ হওয়ার সাথে বেরিয়ে এলেন। তিনি সর্বোচ্চ কতবার পূর্ণ অন্ধকার দেখতে পারবেন? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, বাল্ব যদি জ্বলে সব একসাথে, তারপরে তো সব একসঙ্গে নিভবে। আসলে অঙ্কটা এখানে নিভার অঙ্ক নয়, কখন একসাথে জ্বলবে সেই অঙ্কটা এখানে জাস্ট বলেছি। কখন একসঙ্গে নিচ্ছে সেটা বার করতে পারবো না, কখন একসঙ্গে জ্বলছে সেইটা যদি বার করতে পারি, তারপরে আমি কখন নিভবে একসাথে বলে দেবো। মানে যখন একসঙ্গে সব জ্বলবে তারপরেই আবার, মানে যখন সব একসঙ্গে জ্বলবে, একসঙ্গে সমস্ত জ্বলে উঠলো, জ্বলে ওঠার পরে তারপরে আবার 1 মিনিট অন্ধকার থাকবে। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, যে আমাকে 2, 3, 4 ও 5, এই 2 মিনিট, এর 3 মিনিট, 4 মিনিট এবং 5 মিনিট এইবার একসঙ্গে কখন জ্বলে উঠছে? 60 মিনিটে জ্বলে উঠছে। এইটা যদি এলসিএম করো, এলসিএম বানাবে, অর্থাৎ লসাগু করলে এর লজের এলসিএম, এই যে 60 নম্বর মিনিট, এই 60 নম্বর মিনিটে ও হলো একসঙ্গে জ্বলে উঠবে। তারপরে জ্বলে ওঠার পরে তো অন্ধকার হবে। ঠিক আছে, এবার তারপরে যদি অন্ধকার হয়, তার মানে ওই 1 ঘন্টার সেটা বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার যদি বাইরে চলে যায়, তাহলে এখানে কত হবে? ও যে অন্ধকার ফেস করতে হবে, ওকে 0 বার। এই হলো অঙ্কটা, ছিল খুব সোজা।